বাংলাদেশের হজ যাত্রীদের জন্য সমুদ্রপথে জাহাজ নামাতে চায় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটি বলছে, চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বন্দরে যেতে জাহাজে সময় লাগবে 10 দিন। যাওয়া আসা ও হজের আনুষ্ঠানিকতা মিলিয়ে একজন হজ যাত্রীর মোট সময় লাগবে 37 দিন। জাহাজে গেলে উড়োজাহাজের চেয়ে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ কম হবে। সমুদ্রপথে জাহাজ চলাচলের অনুমতি দিতে প্রতিষ্ঠানটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। গত 29 জানুয়ারি প্রস্তাবটি নিয়ে সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়। নৌপরিবহন সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় সমুদ্রপথে হজ যাত্রী নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আসে। কেউ কেউ জাহাজে করে হজ করতে যাওয়াকে ইতিবাচক বলেছেন, নানামুখী চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন কেউ কেউ। সমুদ্রপথে সৌদি আরব সরকার অনুমতি দেবে কিনা তাও নিশ্চিত নয়। জাহাজে হজ করতে যাওয়ার উদ্যোগটি ভালো। প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব সরকারের কাছে প্রস্তাবটি পাঠানো হবে বলে জানিয়েছেন ফেরদৌস আলম। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, সভায় সিদ্ধান্ত হয় প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সৌদি সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে। দেশটি রাজি হলে তখন অন্যান্য প্রক্রিয়া শুরু হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, 80-র দশকে বাংলাদেশ থেকে জাহাজে করে সৌদি আরবে যেতেন হজ যাত্রীরা। তখন জাহাজে করে যেতে আসতে সময় লাগত 3 মাস। এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায়। কর্ণফুলী শিপ বিল্ডার্স বলছে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি লিমিটেডকে দিয়ে এই ব্যাপারে সমীক্ষা চালিয়েছে। আইআইএফসি জাহাজ চলাচলকে কার্যকর বলেছে। কর্ণফুলী শিপ বিল্ডার্সের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন জাহাজ চালু হলে মধ্যবিত্ত শ্রেণীর কাছ থেকে ব্যাপক সাড়া মিলবে। সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া গেলে আগামী হজ মৌসুম থেকেই তারা জাহাজ চলাচল শুরু করতে চান। প্রথমে তারা 4000 ধারণ ক্ষমতার একটি জাহাজ কিনবেন। এতে খরচ পড়বে অন্তত 500 কোটি টাকা। হজ ছাড়া অন্যান্য সময় জাহাজটি পর্যটকদের জন্য চালু থাকবে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ এশিয়ার দেশগুলোর মধ্যে জাহাজটি চলাচল করবে। সাড়া মিললে পরে আরও বড় জাহাজ বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। সমুদ্রপথে হজ যাত্রী নিতে চাইলে সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তারা সম্মত কিনা সেটি জানতে হবে, তারপর অন্য প্রক্রিয়া করতে হবে। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. রশিদ জানান, হজযাত্রীদের উড়োজাহাজে করে যাতায়াতে প্রতি বছর খরচ বাড়ছে। এবারে একজন হজযাত্রীর জাহাজে করে গেলে খরচ 1 থেকে 1.5 লাখ টাকা কম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য বলছে, একমাত্র সুদানের মানুষ 2018 সাল থেকে সমুদ্রপথে হজ যাত্রা করছেন। 29 জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জাহাজ চলাচলের পক্ষে মত দেওয়া হয়। তাতে বলা হয়, সমুদ্রপথে জাহাজ চললে কম খরচে হজ করা যাবে। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে 6,72,618 টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস আলম বলেন, জাহাজে করে হজ করতে যাওয়ার উদ্যোগটি ভালো। প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরবের কাছে প্রস্তাবটি পাঠানো হবে। তবে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জাহাজে হজযাত্রী পরিবহন করতে হলে সৌদি আরবের সঙ্গে চুক্তি সংশোধন করতে হবে। তাছাড়া জলপথে যাওয়া হজযাত্রীদের ইমিগ্রেশন কোথায় হবে সেটাও আলোচনার বিষয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিন বলেন, হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি বছর যে চুক্তি হয় তাতে উড়োজাহাজের কথা উল্লেখ থাকে, জাহাজের কথা বলা থাকে না। তাছাড়া সমুদ্রপথে সময় লাগবে বেশি। কেউ অসুস্থ হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? তিনি বলেন, এসব সমস্যার কথা তারা জানিয়েছেন। সমুদ্রপথে হজযাত্রী নিতে চাইলে সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তারা সম্মত কিনা সেটি জানতে হবে, তারপর অন্যান্য প্রক্রিয়া করতে হবে।